ইলেকট্রন হোল পেয়ার। সো জেনারেশনে কি হচ্ছিল, একটা ইলেকট্রন আপনার ভ্যালেন্স ব্যান্ড থেকে এনার্জি পাওয়ার জন্য কন্ডাকশন ব্যান্ডে জাম্প করতেছিল, বাট রিকম্বিনেশনে কি হচ্ছে, একটা ইলেকট্রন আপনার ইজ ড্রপিং ফ্রম দ্য কন্ডাকশন ব্যান্ড টু ভ্যালেন্স ব্যান্ড, ইলেকট্রনটা এক্স্যাক্টলি একটা হোলের উপর ড্রপ করতেছে, সো ওই হোল পেয়ারটা ইজ গেটিং এলিমিনেটেড। দ্যাটস দ্য রিজন আমরা বলি রিকম্বিনেশন ইজ নোন অ্যাজ দ্য রিমুভাল অফ ইলেকট্রন হোল পেয়ার। বুঝা গেল রিকম্বিনেশন কি? আর আপনার যে এনার্জিটা মানে ও যে ড্রপ করার জন্য যে এনার্জিটা লস্ট হচ্ছে, ওটা ইট ইজ গেটিং রিলিজ অ্যাজ ইন দ্য ফর্ম অফ আইদার লাইট অথবা আপনার ফোটন। সো এটাই হচ্ছে আপনার রিকম্বিনেশনের বেসিক আপনার কনসেপ্ট, যে কিভাবে একটা ইলেকট্রন ড্রপ করে ওই ইলেকট্রন হোল পেয়ারটা নাই হয়ে যাচ্ছে। সো এখানে এই জিনিসটাই বলছে, এন্ড দেন বলছে আপনাকে যে প্রবাবিলিটি অফ ডিরেক্ট মানে রিকম্বিনেশন ইজ কনস্ট্যান্ট উইথ টাইম। অফ কোর্স আপনার যত টাইম যাবে তত রিকম্বিনেশন হইতে থাকবে, রাইট? সো দ্যাট ইজ আ স্পন্টানিয়াস মেথড। সো এই জিনিসটাকে আপনার এই যে এই ফর্মুলাটা কিভাবে আসছে আমি দেখাই। ইটস নাথিং বাট লাইক দিস, যে আপনার রিকম্বিনেশন রেট হচ্ছে মানে কনস্ট্যান্ট উইথ টাইম। And আপনার এই recombination রেটটা হচ্ছে directly proportional to the number of electrons remaining at time t and along with that number of holes remaining at time t. তো যতগুলো থাকবে ততগুলোর উপরে তো recombination হবে। সো এটাকে আমরা বলি nt ডট pt। এটা কি আপনার number of electrons remaining at time t, আর এটাও same number of holes। সো এইটাকেই আমরা হচ্ছে পরে লিখি, যে ফর্মুলাটা আপনাদের দেওয়া স্লাইডে, যে recombination rate equals to alpha r nt pt. এই alpha r টা is nothing but your recombination constant. এরপর যে আপনাদের এই ইকুয়েশনটা, যে ফাইনালি এখানে একদম ডিরেক্ট এই ইকুয়েশনে চলে গেছে, দিস ইজ নাথিং বাট দিস ইকুয়েশন, যে আমরা কি বলি যে আমাদের রেট অফ চেঞ্জ মানে আপনার কন্ডাকশন ব্যান্ডে কতটুক মানে ইলেকট্রনস থাকবে বা ইলেকট্রন কনসেন্ট্রেশন থাকবে, সেটাকে আমরা কি লিখতে পারি? তাহলে যদি রিকম্বিনেশন রেট জানি, রেট অফ চেঞ্জ অফ এনটি লিখি, এটাকে আমরা কি লিখতে পারি? যতগুলো জেনারেট হবে মাইনাস যতগুলো রিকম্বিনেশন হবে ততগুলোই তো আমার মানে কন্ডাকশন ব্যান্ডে আপনার ইলেকট্রন থাকবে। সো ওইটাই জেনারেশন মাইনাস রিকম্বিনেশন। ওই ডিরেক্ট ইকুয়েশনটা যে অনেকে ডিএম করছে ওটা কিভাবে আসে, দিস ইজ হাউ দ্যাট ইকুয়েশন ইজ কামিং। আমরা জেনারেশন আগেই পড়ছিলাম যে জেনারেশনকে আমরা কি লিখি, অ্যালফা আর এন আই স্কোয়ার ইন্ট্রিনসিক, যেটা মাইনাস রিকম্বিনেশন হচ্ছে যে এইটা মাইনাস অ্যালফা আর এন টি ইটি। আর এই যে রেট অফটাকে আমরা ডিনোট করি বাই ডিএনটি বাই ডিটি। বুঝা গেল ইকুয়েশনটা কোথা থেকে আসছে? লিখে দেই, দিস ইজ নাথিং বাট চেঞ্জ ইলেকট্রন কনসেন্ট্রেশন ইন সিডি, মানে কন্ডাকশন ব্যান্ডে কতগুলো ইলেকট্রন মানে থাকবে আপনার, এটা হচ্ছে আমরা এই ইকুয়েশন দ্বারা পাচ্ছি। তো ফার্স্ট স্লাইড ইজ ভেরি সিম্পল। দেন আপনার আসতেছে হচ্ছে এক্সেস ক্যারিয়ারের কনসেপ্ট। সো এক্সেস ক্যারিয়ার কি, একটা মিনিট, কেউ কি আমাকে দিন। I don't know, I'm getting some notification for nothing. যাই হোক, তো নেক্সট হচ্ছে আপনাদের স্লাইডে ছিলাম। এখন হচ্ছে আপনাদের এক্সেস ক্যারিয়ারের কনসেন্ট্রেশন আর মানে এক্সেস ক্যারিয়ারের চ্যাপ্টারটা আসবে, যে এখন এক্সেস ক্যারিয়ারের জন্য কিভাবে আপনার এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। সো আমি আচ্ছা এই স্লাইডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আগে এটা বুঝাই দেই।
ইট ইজ নাথিং বাট আপনাদের হচ্ছে এতক্ষণ কি ছিলাম যে লেটস সে আমরা মানে সেমিকন্ডাক্টরকে থার্মাল ইকুইলিব্রিয়াম এতক্ষণ যেটা ছিলাম তোমরা থার্মাল ইকুইলিব্রিয়ামে ছিল বাট লেটস সে আই ওয়ান্ট টু ড্রিফট অ্যাওয়ে দ্যাট সেমিকন্ডাক্টর ফ্রম থার্মাল ইকুইলিব্রিয়াম সো আমি সেমিকন্ডাক্টর সারফেসকে মনে করেন ইলুমিনেট করলাম থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় ইলুমিনেট করলাম তো তখন কি হবে আরো কিছু এক্সেস ক্যারিয়ার জেনারেট হবে সো আচ্ছা এটা কি আপনাদের বোঝানো লাগবে এই কোয়েশ্চেন নাকি ইউ গাইজ হ্যাভ গন থ্রু দিস এই কোয়েশ্চেনটা কিভাবে আসতেছে এটা কি জানেন নাকি বুঝাবো এটাতে কিছু আসবে না যেটা আসবে হচ্ছে এটা আসবে এখানে হচ্ছে যে এই জিনিসটা মানে আপনার আচ্ছা বলে দিই তারপরে লো ইনজেকশন এন্ড অল ওইটাতে গ্যাঞ্জাম করতে পারেন বুঝাই দিই সো লেটস সে যেটা বলছিলাম যে আই ওয়ান্ট টু ড্রিফট অ্যাওয়ে দ্য সেমিকন্ডাক্টর ফ্রম থার্মাল ইকুইলিব্রিয়াম সো আমি যদি একটা আপনার ওই এন টাইপ মেটেরিয়ালকেই যদি ধরেন যদি আমি ওকে ইলুমিনেট করি তাহলে কি হবে কিছু এক্সেস ক্যারিয়ার আসবে সো লেটস সে লিখে দেই আমি এখানে যে আফটার ইলুমিনেশন কেউ কিছু বলতেছেন সো ইনিশিয়ালি আমরা যখন মানে একটি ইকুয়ালস টু জিরো লিখি একটি ইকুয়ালস টু জিরো একদিন ইনিশিয়ালি আমরা ডেল এন হচ্ছে ডিনোট করি কি আপনার ডেল এন জিরো মানে এক্সেস ক্যারিয়ার একটি ইকুয়ালস টু জিরো ডেল এন হচ্ছে আপনার এক্সেস ক্যারিয়ার এন্ড ডেল পি দিয়েও ডিনোট করি আমরা ডেল পি জিরো সো আমি যে একটু আগে যে ইকুয়েশনটা লিখতেছিলাম ওখানে যদি আমি রিপ্লেস করি জিনিসটা এমন আসবে যে ডিএনটি ডিটি কি ছিল আচ্ছা এনটিপিটি এটা ছিল আমাদের ফর্মুলা সো আমরা এখান থেকে কি লিখতে পারি ম্যাস অ্যাকশন ল থেকে এন আই স্কোয়ার কে লিখতে পারি কি ডেল আর এন নট পি নট মাইনাস ডেল আর এখন কি আমাদের এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে না উই হ্যাভ থার্মাল ইকুইলিব্রিয়ামে যতটুক ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন ছিল along with that we have some excess carriers আমরা এখন কি আসবে nt is basically n নট প্লাস ডেল এন টি সাথে পিটি কি আপনার সিমিলারলি আমি এক্সেস ক্যারিয়ার জেনারেট করছি কিন্তু তুমি ইকুয়াল অ্যামাউন্ট যতগুলা ডেল মানে ইলেকট্রন আমি জেনারেট করছি হোলও জেনারেট করতেছি সো তখন আসতেছে হচ্ছে ইনটু পি নট প্লাস ডেল পিটি সো এখান থেকে আপনার কিছু টার্ম চলে যাবে যেরকম এন নট পি নট এই যে এই টার্মটা চলে যাবে সো এটাকে আপনি যদি সিম্পলিফাই করেন ইউ উইল বি গেটিং সামথিং লাইক মাইনাস আলফা আর এন নট প্লাস পি নট এই টার্মটা কেটে যাবে এটা সিম্পলিফাই করলে পাবেন যে এন নট পি নট মাল্টিপ্লাই হয়ে এই টার্মটা কেটে যাবে সো এন নট প্লাস পি নট ডেল এন টি থাকবে যেটা প্লাস ডেল এন স্কোয়ার টি এখন আমরা এখানে আচ্ছা ডেল এন স্কোয়ারটা বলে দেই এটা আপনারা অনেকে না বুঝতে পারেন ডেল এন স্কোয়ারটা কিভাবে আসতেছে যেটা বললাম এক্সেস ক্যারিয়ার একদম ইকুয়াল জেনারেট করতেছি সো ডেল এন টি ইকুয়ালস টু ডেল পি টি তো এই দুইটাকে আমি ডেল এন দিয়ে এটাকে রিপ্লেস করে দিয়ে আমি ডেল এন স্কোয়ার লিখছি সো দ্যাট আমাদের এই ইকুয়েশনটা আরো সিম্পলিফাই করা যায় সো আমরা যখন এই ইকুয়েশনটাকে অ্যানালাইজ করি উই মেক টু অ্যাজাম্পশনস আচ্ছা দুটা অ্যাজাম্পশনস হচ্ছে এটা বাই ডিফল্টই করা হয় তা আবার কেউ জিজ্ঞেস করেন এটা কেন করি টু অ্যাজাম্পশনস করি একটা হচ্ছে লো লেভেল ইনজেকশন ইনজেকশন এটার মানে কি নাথিং বাট আমাদের এক্সেস ক্যারিয়ার ইজ ভেরি লো কম্পেয়ার টু দ্য মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন এটা হচ্ছে লো লেভেল ইনজেকশন আর এটার সাথে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অলওয়েজ মানে এটাকে জেনারেট করি অ্যাজ পেয়ার্স মানে ডেল এন ইকুয়াল টু ডেল পি থাকে তো দ্যাটস হোয়াট লো লেভেল ইনজেকশন বুঝায় আর টু হচ্ছে আমরা ধরি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর
সো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে ইট ক্যান বি আইদার পি টাইপ অর এন টাইপ, এটা আপনি ধরে নিতে পারেন অথবা বলে দিবে এক্সামে যদি এটা আসবে না, আই এম জাস্ট শোয়িং ইট ফর দ্য সেক অফ দিস ইকুয়েশন। সো ইউজুয়ালি এটা বলে দেয়, আমি ধরলাম লেটস এটা পি টাইপ, এন টাইপ হলে এন টাইপও ধরতে পারেন, নাথিং, বাট তখন আপনি জাস্ট কনসিডার করবেন যে আমি পি টাইপ যেহেতু আমি ধরতেছি পি নট ওয়ে গ্রেটার দেন এন নট, আপনি জাস্ট এন নট ওয়ে গ্রেটার দেন পি নট। সো এই দুটাকে যখন আমি অ্যাজাম্পশনসটা করতেছি, আমি দেখবেন এখন এই যে এই ইকুয়েশনটা, লেটস আমি এটাকে ইকুয়েশন 1 বলি, ইকুয়েশন 1টাকে আমি অনেক সিম্পলিফাই করতে পারবো। সো আপনার কেউ স্ক্রিনশট নিলে একটু নিয়ে নেন, আমি এখান থেকে কিছু জিনিস বুঝবো। ডান? জি আপু। ওকে। সো লো লেভেল ইনজেকশনের জন্য দেখবেন কয়েকটা টার্ম কমে যাচ্ছে, এন্ড এক্সট্রিনসিক এর জন্য কয়েকটা টার্ম কমে যাবে। সো লেটস বিগিন উইথ লো লেভেল ইনজেকশন। লো লেভেল ইনজেকশন মানে কি? তাহলে আমরা এই ডেল এন স্কোয়ার টিটাকে কেটে দিতে পারবো। কেন? বিকজ আমার মেজরিটি ক্যারিয়ারের তুলনায় আমার এই যে এই ডেল এন স্কোয়ার টিটা ইজ ভেরি লেস, সো ইটস অলমোস্ট নেগলিজিবল। বিকজ আমি কি বলতেছি যে আমি এতই লো ইনজেক্ট করছি যে এক্সেস ক্যারিয়ার এতই কম যে আমার মেজরিটি ক্যারিয়ার উইল অলওয়েজ বি দ্য মেজরিটি ক্যারিয়ার, কখনো এটার কনসেন্ট্রেশনে চেঞ্জ আসবে না ওভাবে, মানে ওভাবে এফেক্ট ফেলবে না। সো আমাদের এই টার্মটা গেটস ক্যান্সেলড আউট। সো লিখে রাখি আমি এখানে del n square t negligible, দেন আপনার যেহেতু আমি বলছি এক্সট্রিনসিক এন্ড আমি কনসিডার করছি এটা পি টাইপ, পি টাইপ মানে আমার পি নট ওয়ে গ্রেটার দেন এন নট। সো আমি যদি এই এন নট প্লাস পি নটটা লিখিও এই এন নটের কোনো এফেক্ট পড়বে না। যদি আমার মনে করেন পি নটটা 10⁻16 হয়, এন নট ইজ ইন দ্য টার্ম অফ 10⁻10, সো এটার এফেক্টটা কখনোই আমার ভ্যালুতে আসবে না। সো এন নট নেগলিজিবল। সো আপনার ইকুয়েশনটা আসবে হচ্ছে এরকম, মাইনাস আলফা আর পি নট ডেল এন। বুঝা গেল এই ইকুয়েশনটা কিভাবে আসলো? এরপর আপনাকে যে ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি এভাবে যে ডিএনটি বাই ডিটি কে আমরা লিখতে পারি এভাবে যে ডি ডেল এন টি বাই ডিটি হচ্ছে আপনার মাইনাস আলফা আর পি নট ডেল এন টি। এন্ড এটাকে আপনি যদি ইন্টিগ্রেট করেন তাহলে আপনি পাবেন হচ্ছে এটা কি আলফা আর পি নট একটা কনস্ট্যান্ট, সো আপনি ইন্টিগ্রেট মানে এটাকে ডিফারেন্সিয়েট করে পাবেন হচ্ছে ডেল এন টি খালি। সেই ডেল এন টি কে যদি বোথ সাইড ইন্টিগ্রেট করেন ইউ শুড বি গেটিং সামথিং লাইক দিস, যে ডেল এন টি equals to del n e to the power minus alpha r p naught t, আর এই alpha r হচ্ছে আপনার 1/tau n। বুঝা গেল? tau n হচ্ছে আপনার মিনিমাম লাইফ টাইম, মিনিমাম ক্যারিয়ার লাইফ টাইম। এই ইকুয়েশনটা কি বুঝা গেল কিভাবে, নাকি বুঝেন নাই? ইজ দিস ক্লিয়ার নাও নাকি আরো বুঝাইতে হবে? কোনো লাইন কি বুঝেন নাই আমি? কেউ কি ক্লাসে নাই? আচ্ছা আপু, আপু at t equal to 0 তে ডেল এনটা এটা আগে বলবেন, এটা কি হয়েছে এখানে? ও, আমি বলছি যে আপনার প্রথমে থার্মাল ইকুইলিব্রিয়ামে ছিল, পরে আমি যখন ইলুমিনেট করলাম উই হ্যাভ সাম এক্সেস ক্যারিয়ার, সো এই ডেল এন দিয়ে আমি বুঝাচ্ছি যে এক্সেস ক্যারিয়ার এট টি ইকুয়ালস টু 0 কত। এই ডেল এন হচ্ছে ওইটা, এই যে এক্সেস ক্যারিয়ার। ডেল এন টি কি একটা মানে এক্সেস ক্যারিয়ার, বাট ইটস আ ফাংশন অফ টাইম। সো 0 টাইমে কত ওটা এখানে বুঝাইছি। জি আপু, বুঝছি। আচ্ছা, এই ডিরাইভেশনটা খুবই আনলাইকলি আসা, বাট স্লাইডে দেয়া আছে, আমি বুঝাই দিলাম বিকজ অনেকেই ডিএন করছেন এটা বুঝেন নাই।
আর এই জিনিসটা ইজ নাথিং বাট আপনারা যদি মানে এই যে এখান থেকে কিভাবে আসতেছে যদি চিন্তা করেন, ইটস বেসিকলি আপনার dy বাই dx ইকুয়ালস টু y বা ky। ধরেন যে ইন্টিগ্রেশনটা করবেন সেম এটাকে ভাবে ইন্টিগ্রেট করবেন যে d বাই dt অফ del nt ইকুয়ালস টু মাইনাস আলফা আর p নট del nt। সো আমি যদি কি করব, এই del nt টাকে এই সাইডে নিয়ে আসবো, সো 1 বাই del nt অফ d বাই del nt কি আসবে, ln del nt। তো ওইটাকে লন del nt করবেন আর ওখানে ইন্টিগ্রেট করে আপনি কি পাবেন, এটাকে এই dt টা যাবে, সো ইটস বেসিক্যালি হোয়াট, মাইনাস আলফা আর pt মানে p নট t। সো এটাকে যদি লন del nt ইকুয়ালস টু মাইনাস আলফা আর p নট t করেন তাহলে কি একটা একটা এক্সপোনেনশিয়াল আসে, কারণ এই লনটাকে আমি এই সাইডে নিয়ে যাব। বুঝতে পারতেছেন নাকি লিখে দিতে হবে? দিস ইজ লাইক বেসিক ইন্টিগ্রেশন। এটা কি বুঝা যাচ্ছে? জি আপু। আচ্ছা, তাহলে এই কোয়েশ্চেনটা গেল। এই ম্যাথসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই সিম্পল একটা ম্যাথ, বাট এটা আসবে, দেখবেন এটাই দিয়ে দিছে। ইভেন আপনাদের স্যাম্পল ভিডিও আছে, সো এটা দেখে যান। দিস ইজ নাথিং বাট আপনাদেরকে কি বলছে যে আপনার রুম টেম্পারেচারে হচ্ছে ইন্ট্রিনসিক এত আর আপনার এক্সেপ্টার এত, তো হোলস কত হবে, আপনার ইন্ট্রিনসিক প্লাস এখন আপনার এক্সেপ্টার আছে, দুইটা মিলাই হবে। বাট আমরা কিন্তু ইলেকট্রনের সময় খালি ইন্ট্রিনসিক হবে, বিকজ আমরা ডোপিং করি নাই, এটা ইন্ট্রিনসিকটাই আছে, সো এটা জাস্ট এনআই হবে। দেন আপনাকে কি বলছে যে পি নট বি গ্রেটার দেন এন নট, এটা আপু লাগবে না। এই জিনিসটাই বুঝি নাই যে n not equals to ni আর p not equals to na plus ni ও এই আচ্ছা, জিনিসটা। আপনি চিন্তা করেন আপনি ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন কি এক্স্যাক্টলি পি নট আর এন নট ইকুয়াল, রাইট? জি আপু। তারপর আপনি এক্সেপ্টার অ্যাড করছেন, সো আপনার এখন মেজরিটি ক্যারিয়ার হোল হইলো না, জি আপু। তো হোল তো বাড়লো। তো হোলে কি থাকতেছে, এখন আপনার আচ্ছা আচ্ছা। এক্সেপ্টারও আসবে ইন্ট্রিনসিকও, বাট আপনার তো বুঝছি ইলেকট্রনটা আপু। কিছু হয় নাই, সো ওইটাই হ্যাঁ থাকবে। ইন্ট্রিনসিক আছে। হ্যাঁ, তো এখানে জাস্ট বুঝাইছি যে আপনার হোল কনসেন্ট্রেশন কতটা বড়, সো দিস ইজ ইওর মেজরিটি ক্যারিয়ার। তারপর বলছে এক্সেস ক্যারিয়ার এট টি ইকুয়ালস টু 0, এটা আপনাকে বলে দিবে কত অ্যামাউন্ট, বা বলে দিতে পারে 10% অফ এত অ্যামাউন্ট। এখানে ডিরেক্টলি ভ্যালুই বলে দেওয়া, কোয়েশ্চেনে ডিরেক্টলি বলে দিতে পারে অথবা আপনাকে বলে দিতে পারে যে লেটস সে বললো 10% অফ ইয়ার মেজরিটি ক্যারিয়ার। সো এখান থেকে কিন্তু আপনি এই লাইনটা কেন বুঝতেছেন, আপনার মেজরিটি ক্যারিয়ার এখানে কি হোল, যদি 10% বলি এই 10⁻15 এর 10% করবে, আর লাকি থাকলে পুরো অ্যামাউন্ট বলে দিবে। সো এখন নাও দ্যাট ইউ হ্যাভ ইউর এক্সেস ক্যারিয়ার, তাহলে এখন কি আপনার হোল সেট টি ইকুয়াল টু 0 কি হবে, আপনার আগে যে এক্সেপ্টারের জন্য যে এই হোল কনসেন্ট্রেশনটা ছিল Na প্লাস Ni প্লাস এক্সেস ক্যারিয়ার অ্যাড হবে, দ্যাট ইজ এই যে 10⁻15 প্লাস 1.5 ইন্টু 10⁻10। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা ইজ নাথিং বাট 10⁻15, বিকজ এই ভ্যালুটা কোনো এফেক্ট ফেলবে না, সেটাকে আপনারা স্কিপ করলেও কিছু যায় আসে না, বাট লিখে দিন চাইলে। সো এই 0.1 into 10⁻15 টা অ্যাড হবে, বিকজ নাও ইউ হ্যাভ এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন। সিমিলারলি আপনার কিন্তু ইলেকট্রনে কোনো ডোপিং করা নাই, মানে এক্সেপ্টার দেওয়া ছিল, ডোনার নাই, কিন্তু আপনার কিন্তু ইকুয়াল অ্যামাউন্ট অফ এক্সেস মানে ক্যারিয়ার জেনারেট হয়। তো আপনার কিন্তু এই যে এই এক্সেস ক্যারিয়ার যে বলা, দ্যাট ইজ ফর ডেল এন ইকুয়ালস টু ডেল পি, তো বলাই আছে। সো আপনার ইলেকট্রন কনসেন্ট্রেশনও এখন চেঞ্জ হবে। সো আপনার ইলেকট্রন কনসেন্ট্রেশন আগে যেটা ছিল 1.5 ইন্টু 10⁻10, এটার সাথে এখন আপনি এই এক্সেস ক্যারিয়ারটা অ্যাড করবেন, সো ইউ আর গেটিং এই যে এই ভ্যালুটা। এটাও দেখেন পুরো নেগলিজিবল এটার কম্পারেটিভলি, বিকজ দিস ইন দ্য রেঞ্জ অফ 10⁻10 আর এটা হচ্ছে 10⁻15। সো আপনি দিস ইজ নেগলিজিবল, তাই আপনি এটাকে ডিরেক্টলি এই এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশনে লিখতে পারেন। তারপর হচ্ছে আপনাকে দিবে যে পার্সেন্টেজ চেঞ্জ অফ ইলেকট্রনস বের করতে। So এখন এক্সেস ক্যারিয়ারের সাথে মানে এক্সেস ক্যারিয়ার অ্যাড করার পর যেটা পাবেন সেটা মাইনাস দ্য ইনিশিয়াল ওয়ান ডিভাইডেড বাই ইনিশিয়াল, তাহলে আপনি ইলেকট্রনের জন্য পাইলেন, সিমিলারলি হোলের জন্য বের করবেন। তখন দেখবেন যে আপনার মেজরিটি ক্যারিয়ারের জন্য যে চেঞ্জটা আসছে দ্যাট ইজ ভেরি স্মল কম্পেয়ার টু মাইনরিটি ক্যারিয়ার। কেন? বিকজ মাইনরিটি ক্যারিয়ার আগে অনেক কম ছিল, বাট এক্সেস ক্যারিয়ার অ্যাড করার পর তার ভ্যালুটা অলমোস্ট ইকুয়াল টু দ্য এক্সেস ক্যারিয়ার হয়ে গেছে, তো চেঞ্জটা তো অফকোর্স ইজ গ্রেটার। এটাই বুঝাইছে, বুঝা গেল আপু এটা কি ম্যাথটা? এক্সেস ক্যারিয়ার চেঞ্জ? হুম, হ্যাঁ, লাস্টে এক্সেস ক্যারিয়ার চেঞ্জ তার জন্য বিগিনিং এর ভ্যালুটা মাইনাস করছে। এইটা হ্যাঁ আপু এখানে মাইনাস করছে যে। এক্সেস ক্যারিয়ার না, এখানে হচ্ছে বলতে পার্সেন্টেজ চেঞ্জ অফ ইলেকট্রনস, মানে এতক্ষণে কতটুক চেঞ্জ হচ্ছে, আগে কতটুক ছিল এখন কতটুক, তো দুটার আচ্ছা আচ্ছা। ডিফারেন্সটা নেবেন ডিভাইডেড বাই ইনিশিয়াল।
যেটা হচ্ছে আমরা নরমালি মানে এরর বের করার সময় যেটা করি যে এখন মানে রাইট নাও ভ্যালু মাইনাস দ্য অরিজিনাল ভ্যালু ডিভাইড বাই অরিজিনাল সেম ওইটাই সেম জিনিসটাই করা যে পার্সেন্টেজ চেঞ্জ অফ ইলেকট্রনস। এখন এখানে খেয়াল রাখতে হবে যে আপনাকে ডিরেক্টলি হয়তো ইলেকট্রন বা হোল বলে দিবে না, আপনাকে বলে পার্সেন্টেজ চেঞ্জ অফ মেজরিটি ক্যারিয়ার বা মাইনরিটি ক্যারিয়ার। সো ওইভাবে বুঝে শুনে করতে হবে। এই যে এতগুলো জিনিস আপনার দেয়া লাগবে না। কেউ কি কেউ কিছু বলতেছেন? এত মনে হচ্ছে চেতে গেল। Is anything wrong? Chinese কার mic? এখানে মাইক্রোফোন অন আচ্ছা আপু, এখানে বললেন যে কি টাইপের এটা বলে দিবে না, তাহলে পার্সেন্টেজটা বলে দিবে যে আমাদেরকে? না 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 এটা বলিনি, মানে আপনাদেরকে ডিরেক্ট যেখানে যেরকম ইলেকট্রনেরটা বলছে বা হোলেরটা বলছে আপনাকে এইটাও বলবেন, আপনাকে ডিরেক্ট যেরকম আপনাদের মিড প্রিপারেটরি কোয়েশ্চেনই তো মেবি আছে, আমি দেখলাম তখন এই জন্য আপনাকে ডিএম করছিল এটা নিয়ে। এই যে দেখেন পার্সেন্টেজ চেঞ্জ অফ মাইনরিটি ক্যারিয়ার বলছে, এখানে কিন্তু ডিরেক্ট বলে দেয় না ইলেকট্রন নাকি হোল। তো আপনার এগুলা দেখে দেখে বুঝে লিখতে হবে যে মানে মাইনরিটি ক্যারিয়ার কোনটা। এখানে তো বুঝাই যাচ্ছে যখন আপনি এক্সেস ক্যারিয়ারও অ্যাড করবেন আপনার মেজরিটি ক্যারিয়ার হচ্ছে মানে হোল, তো আপনি ইলেকট্রনেরটা বের করবেন যেটা স্লাইডেও করে। সো কোয়েশ্চেনটা খেয়াল করবেন যে মাইনরিটি ক্যারিয়ার চাচ্ছে নাকি মেজরিটি। এখন দুই সেকশন এরকম করতে হইতে পারে, একজনকে মেজরিটি একজনকে মাইনরিটি। সেটা স্লাইডে মাইনরিটি ক্যারিয়ারের জন্য ইলেকট্রন করা, তাই বলে ইলেকট্রন করে আইসেন না, যেটা বলবে সেটা করবেন। বুঝে গেল? সেটা একটু রিপিট করবেন? আচ্ছা, এখানে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ অফ ইলেকট্রনস বলা। সো ইলেকট্রন কি এখানে আপনার মাইনরিটি ক্যারিয়ার। সো এই কোয়েশ্চেনে যে বলছে আপনার যে বুঝুনি, হ্যাঁ ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ চেঞ্জ অফ মাইনরিটি ক্যারিয়ার। সো এইটার জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে আপনি ইলেকট্রনের পার্সেন্টেজ চেঞ্জটা বের করবেন। কিন্তু যদি আপনাকে মেজরিটি ক্যারিয়ার বলতো আপনি কিন্তু তখন ইলেকট্রনেরটা না হোলেরটা বের করবেন। তখন কি করবেন? সেম থিং অ্যাজ দিস, জাস্ট তখন আমরা হোলেরটা বের করবো যে পি টি ইকুয়ালস 0 মাইনাস পি নট ডিভাইডেড বাই এন নট, সরি ডিভাইড বাই পি নট, তখন এই যে 10% আসবে। কিভাবে? এই যে এই জিনিসটা খালি করবেন। বাট আপু এটা তো খালি পি টাইপের জন্য না? না পি টাইপের জন্য না তো, এই পুরো ম্যাথটাই কারণ দেখানো আপনি। কারণ এখানে মেজরিটি হচ্ছে মানে মাইনরিটি হচ্ছে কি বলতেছি, মাইনরিটি ইলেকট্রন আর মেজরিটি হোল, সো এটা তো পি টাইপের জন্য না। মেজরিটি হোল মাইনরিটি ইলেকট্রন, হ্যাঁ এটা পি টাইপের জন্য, কিন্তু আপনার এখানে হ্যাঁ ওইটাই ইলেকট্রনেরটাও বলতে। দেখানো। আপনার কি এখানে ইলেকট্রনেরটা দেখানো দরকার আছে? এখানে কি বলছে যে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ চেঞ্জ অফ মাইনরিটি ক্যারিয়ার। আপনি যদি চান আপনি দুইটাই দেখাইতে পারেন, কোনো সমস্যা নাই, স্যার মার্ক কাটবে না, কিন্তু পুরো একটা টাইম ওয়েস্ট, বিকজ আপনার মাইনরিটি ক্যারিয়ারটা লাগবে। আপনি ডিরেক্ট চাইলে এন নট এর কনসেন্ট্রেশনটা দেখে আসতে পারেন যে পি নট হচ্ছে এন এ প্লাস এনআই, এন নট হচ্ছে এনআই, তারপর এক্সেস ক্যারিয়ার অ্যাড করার পর আপনি লিখতে পারেন যে এন নট এভাবে বাড়ছে পি নট এভাবে বাড়তেছে, কিন্তু পার্সেন্টেজ চেঞ্জ অফ মাইনরিটি ক্যারিয়ার চাইছে, তখন আপনি হোল ইলেকট্রন দুইটা করলে তো দরকার নেই, আপনি হোলেরটাই করতে পারেন যে আমার পি নট টি মানে এক্সেস ক্যারিয়ার অ্যাড করার পর টোটাল আসছে এত মাইনাস অরিজিনাল ডিভাইড বাই অরিজিনাল ইনটু 100%। বুঝা গেল? এখানে দুইটাই করা, এখানে ইলেকট্রনটা করার দরকার নাই, মানে এই স্টেপটা ইউ ক্যান ডিরেক্টলি স্কিপ, এখানে জাস্ট দেখানোর জন্য করে। যে এক্সেপ্টার বলা 10⁻15 আর আমার ইলেকট্রন হচ্ছে খালি ইন্ট্রিনসিকটা, বিকজ এখানে তো আমি কোনো ডোনার অ্যাটম অ্যাড করি নাই, সো ওটার তো ডোপিং হয় নাই। সো আমার ইলেকট্রন কনসেন্ট্রেশন কি জাস্ট এনআই, আর এখানে আমার হোল কনসেন্ট্রেশন হচ্ছে এক্সেপ্টার প্লাস এনআই, যেটা হচ্ছে 10⁻15 রেঞ্জে, আর এটা হচ্ছে 1.5 × 10⁻10। সো গ্রেটার কি হোল কনসেন্ট্রেশন না, সো মেজরিটি ক্যারিয়ার হোল। আচ্ছা আচ্ছা, এটাই আপু আমার কোয়েশ্চেন ছিল আসলে। আচ্ছা এটা তো সিম্পল জিনিস, সমস্যা নাই। কার ফোন বাজতেছে তাই না? কারো ফোন বাজতেছে। ফায়াজ তুমি তোমার মাইক মিউট করো ভাইয়া। ফায়াজ নিলয় মাইক তোমারটা মিউট করো।
ওর আওয়াজের কারণে আমি আগের থেকে ওকে মিউট করেই রাখছি, তাই আমি শুনতেছি। ফায়াজ নিলে মাইক বাইরে ভাই। আচ্ছা ঠিক আছে, থাক। আই গেস শুনতেছে না। উই উইল ইগনোর হিম ফর নাও। আচ্ছা, এই ম্যাচটা কিন্তু সবার ভালো মতন দেখে যাবেন, এটা আসবে। মানে ভেরি লাইকলি 90% আসার চান্স, কজ ম্যাথ এত বেশি নাই, যেহেতু স্লাইডে ডিরেক্টলি এটা করা আছে, এটা আসবে। তারপর হচ্ছে আপনাদের ডিফিউশন। ডিফিউশনে অনেক কাহিনী লেখা আছে। আই উইল বি জাস্ট এক্সপ্লেনিং দ্য বেসিক পার্ট, বিকজ এত ফালতু জিনিস আপনাদের লাগবে না। আর এত টাইম কারো নাই যে এত লাস্ট মিনিট এটা লাইন বাই লাইন বুঝানো। দিস ইজ ভেরি সিম্পল কনসেপ্ট, যেটা আমি ড্রিফটের সময়ও বুঝাইছিলাম হালকা, ইফ ইউ রিমেম্বার। সো ডিফিউশন ইজ নাথিং। আমরা যখন ড্রিফট করছিলাম, ইউ রিমেম্বার, আমি এই দুটো জিনিস বলছিলাম যে আমাদের কারেন্টের মানে কারেন্ট থ্রু সেমিকন্ডাক্টর ইজ ডিউ টু টু মেকানিজমস, ওয়ান ইজ ড্রিফট এন্ড ওয়ান ইজ ডিফিউশন। সো ড্রিফট যদি একটু রিক্যাপ করি, সে আমাদের ইনিশিয়ালি কোনো পোটেনশিয়াল দেই নেই। সো তখন কি থার্মাল মোশনের জন্য র্যান্ডম ডিরেকশনে যাচ্ছিল। when a potential is applied, it is moving in one specific direction. So তখন we have a drift velocity, ওটার পর হচ্ছে আমরা drift current পাই। So that is due to drift motion. এখন যদি আমি ডিফিউশনে যাই, ডিফিউশন কি দেখবেন যে আমাদের ইলেকট্রন এন্ড হোল কনসেন্ট্রেশন যদি একটা জায়গায় বেশি থাকে আর একটা জায়গায় কম, ওখানে কি একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়। এন্ড whenever there is a concentration gradient, আমাদের মানে এই চার্জ ক্যারিয়ার গুলো উইল ট্রাই টু মুভ টুয়ার্ডস দ্য লোয়ার কনসেন্ট্রেশন এরিয়া, যেটাই হচ্ছে আপনার ডিফিউশনের কনসেপ্ট। তো এটা এখানে বলছে যে, লিখে রাখি আমি ডিফিউশনটা কি। আচ্ছা, কেউ যদি যার মাইক অন তাকে চিনে থাকেন, প্লিজ একটু পার্সোনালি কল করে তাকে বলুন। যদি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এক্সিস্ট করে, আপনার চার্জ ক্যারিয়ার্স উইল ট্রাই টু মুভ টুয়ার্ডস দ্য লোয়ার পোটেনশিয়াল এরিয়া। তো এই যে মানে মুভমেন্টটা হচ্ছে, এই মুভমেন্ট অফ চার্জ ক্যারিয়ার্স হচ্ছে আপনার আরেকটা কারেন্টকে রিপ্রেজেন্ট করে, দ্যাট ইজ ইয়োর ডিফিউশন কারেন্ট। সো নাও ইউ হ্যাভ টু টাইপ অফ কারেন্টস। একটা ছিল আমাদের আগেরবার ড্রিফট কারেন্ট, এখন আমরা উইল টেক ইনটু অ্যাকাউন্ট ডিফিউশন কারেন্ট টু। এটা এখানে বলা। তা মনে করেন এই যে জিনিসটা হচ্ছে এমন, আমার যদি এটা এন টাইপ মেটেরিয়াল থাকে, আমার এখানে কনসেন্ট্রেশন অনেক হাই, দেন এখানে দেখেন এখানে কনসেন্ট্রেশন ইজ ভেরি হাই কম্পেয়ার টু দিস। সো আমার কি এক্স এর সাথে সাথে, লেটস সে এটা এক্স ইকুয়ালস টু 0, এটা এক্স ইকুয়ালস টু 10, তো এক্স এর সাথে সাথে আমার কনসেন্ট্রেশন ইজ ডিক্রিজিং। অ্যাজ এক্স রাইজেস, কনসেন্ট্রেশন ডিক্রিজেস। সো এখান থেকে এই গ্রাফটা বেসিক্যালি আসে যে এনটি আর এক্স ডিক্রিজ করতেছে। সো যখনই এরকম জিনিস আসবে, আমাদের এই ক্যারিয়ার্স গুলো চাবে ডিফিউজ টুয়ার্ডস দ্য লো কনসেন্ট্রেশন এরিয়া। এটাই হচ্ছে আপনার মানে ডিফিউশনের মেইন কনসেপ্ট। বুঝা গেল? অনেক সিম্পল একটা কনসেপ্ট। আমি ইয়েতে যাব না, মানে কি বলে আপনার ডিরাইভেশনে। সো আমি জাস্ট আপনাদেরকে নর্মাল ফর্মুলা গুলো দেখাবো। তো এটার জন্য যে কারেন্ট ডেন্সিটি ফর্মুলা আসে সেটা আমি দেখাই দিই, মেইন ফর্মুলা গুলা। তো আমরা ডিফিউশন কারেন্ট ডেন্সিটি ইলেকট্রনস এর জন্য হচ্ছে আপনার জেএন, এন দিয়ে ডিনোট করি, কিউ ডিএন, ডিএন বাই ডিএক্স। এটা ডিরাইভেশন দেখলে দেখে নিন।
আর হোলস এর জন্য হচ্ছে জেপি মাইনাস কিউ ডিপি বাই ডিএক্স। এখন কোয়েশ্চেন আসবে মাইনাস কিউ কেন আসছে, when হোলের চার্জ আমরা পজিটিভ ধরি। এটা ডিরাইভেশনটা দেখলে বুঝবেন কিভাবে মাইনাস আসছে, সেটা দেখে নিন বুকে আমার ঠিক খেয়াল নেই, চ্যাপ্টার 5 মনে হয়, 5 একটু খেয়াল করেন, 4 বা 5 এ এই ডিরাইভেশনটা পাবেন। সো জিনিসটা মাইনাস আসে বিকজ ফ্লাক্স যেটা সেটা হচ্ছে মাইনাস টার্ম থাকে ফর হোলস, আর ফর ইলেকট্রন এখানে নেগেটিভ থাকে, ফ্লাক্সও নেগেটিভ থাকে, তো নেগেটিভ নেগেটিভ মাল্টিপ্লাই হয়ে পজিটিভ আসে। তো ডিরাইভেশনটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যায়। সেখানে ইয়েগুলো বলে দেই, এটা হচ্ছে আপনার যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা, সো এটা হচ্ছে আপনার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এইটা হচ্ছে চার্জ, ডিএন হচ্ছে আপনার ডিফিউশন কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে ফর আপনার ইলেকট্রনস আর এটা হচ্ছে ফর হোল। এখন যদি টোটাল বলে তখন আপনার ড্রিফট প্লাস ডিফিউশন দুইটাই অ্যাড করবে, যেটাই হচ্ছে আপনার মানে ইয়েতে দেয়া, এই যে এখানে দেয়া যে জেএনএক্স প্লাস জেপিএক্স করে আপনি টোটাল একটা এই যে এটা পান, ওয়ান ইজ ডিউ টু ড্রিফট এন্ড অ্যানাদার ইজ ডিউ টু ডিফিউশন। সিমিলারলি এখান থেকে যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে এইটা, এটা আমি বুঝাই দিচ্ছি নাকি এটা বুঝছেন আপনারা? এই কোয়েশ্চেনটা আসবে, ফর শিওর আসবে। এটা কি ক্লিয়ার? আপু আপু একটু আরেকবার একটু বলে দেন। আচ্ছা আচ্ছা আপু, এটা না হ্যাঁ। বুঝে 31 নাম্বারটা সলভ করে দেন তাহলেই হবে। 31 ওই যে স্যার যে একই জিনিস, কোশ্চেন, সেম কোশ্চেন। সেম। বললাম তো স্যার কোনো কোয়েশ্চেন বানায় নাই, স্যার জাস্ট স্লাইড থেকে জিনিসপত্র ধরে দিয়ে দিয়েছে, প্রত্যেকটা স্লাইডে জিনিসপত্র আছে। সো আমি অ্যাটলিস্ট এতগুলো জিনিস প্র্যাকটিসই করবো না, আমি কনসেপ্ট বুঝে চলে যাই, বিকজ এতগুলো প্র্যাকটিস করা ইজ নট পসিবল, আধেরা জিনিসপত্র দিয়ে ভরে রাখছে। বাট হ্যাঁ, এই কোয়েশ্চেনটা দিই, এটা আমি বলে দিচ্ছি, দিস ইজ ভেরি সিম্পল। আপনার এখানে দেখেন, আপনি যদি আমি আগে ইয়ের থেকে যাই, আচ্ছা আমি এখানে ড্র করে বুঝাই, জিনিসটা ক্লিয়ার হবে আরো বেশি। ডায়াগ্রামটা কেমন, nx dx, আচ্ছা জিনিসটা হচ্ছে এমন, nx px, মানে আরেকটু এরকম, আর এখানে একটা ইলেকট্রিক ফিল্ড। সো আপনার টোটাল যেটা সেটা হচ্ছে কি আপনার ডিউ টু বোথ ড্রিফট এন্ড ডিফিউশন। সো আপনি যদি খেয়াল করেন আমি কি বলছিলাম যে আপনার ড্রিফট কখন হয়, ড্রিফট যদি আমি ইলেকট্রন বলি, ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন তার অপোজিটে ইলেকট্রন ড্রিফট করে। সো আগে আমি মানে ক্যারিয়ার মোশনটা লিখি এখানে, তারপর আমি কারেন্ট ডেন্সিটি যাই, যেটা আপনি ডিরেক্ট চাইছে। ক্যারিয়ার মোশন যদি দেখি, ইলেকট্রিক ফিল্ড দেখে আমি বলতে পারি যে whenever there is an electric field associated we can directly say যে আমাদের একটা ড্রিফট মোশন আছে। সো ড্রিফট কি হবে, ইলেকট্রিক ফিল্ড যেহেতু এই সাইডে, তাহলে আমার ইলেকট্রনের জন্য ইলেকট্রন ড্রিফট উইল বি লেফটওয়ার্ডস। কেন, যদি এক্সপ্লেন করতে বলে, ইলেকট্রনস ড্রিফট অপোজিট টু ইলেকট্রিক ফিল্ড। সো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন দেখে বুঝবো। এন্ড হোলস কি করে, হোলস অলওয়েজ ড্রিফট টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। সো যেহেতু ইলেকট্রিক ফিল্ড রাইটওয়ার্ডস, সো আপনার হোল ড্রিফট টু রাইটওয়ার্ডস টুয়ার্ডস ইলেকট্রিক ফিল্ড, টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। সো আপনি হোল ড্রিফট পাইলেন। এখন আমি যদি ডিফিউশন বলি, এখানে দেখেন এটা হায়ার কনসেন্ট্রেশন, এটা লোয়ার, তাহলে কি আমার ইলেকট্রন ডিফিউশন কোথায়, রাইটওয়ার্ড। এটা আপনি লিখতেই পারবেন, হায়ার টু লোয়ার যাচ্ছে, আর কিছু নাই। এন্ড হোলও কি রাইটওয়ার্ডস যাচ্ছে, কেন এখানে হায়ার এখানে লো। সো হোল ড্রিফটও আপনার মানে হোল ডিফ হচ্ছে আপনার রাইটওয়ার্ডস। তাদের মানে হোল চায় নাই, দেখি একটা জিনিস, এখানে খালি ইলেকট্রন বলছে,
আচ্ছা, এখানে তো সব বলেই দিছে। মানে আপনাদের তো আনসারই এটাতে দেয়া। তো এখানে আপনারা কি এক্স্যাক্টলি দিবেন? এটাই তো অ্যান্সার। হ্যাঁ, মানে সে স্লাইড থেকে কোয়েশ্চেন ধরে দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আপনার পার্টিকেল মোশন। পার্টিকেল মোশন দিকে এখন কারেন্ট ডেনসিটি আছে। কারেন্ট ডেনসিটি, ইলেকট্রন যেদিকে ড্রিফট করে কারেন্ট তার অপোজিটে ড্রিফট করে। সো এটা হচ্ছে আপনার জেএন ড্রিফট, রাইট ওয়ার্ডস। হোল যেদিকে ড্রিফট করে কারেন্ট সেদিকে ড্রিফট করে এইদিকে। এটা হচ্ছে জেপি ড্রিফট। সো আপনার নেট নেট ড্রিফট কারেন্ট ডেনসিটি কই? নেট কারেন্ট ডেনসিটি রাইট ওয়ার্ডস। আচ্ছা, আপনার কি এটা ভুল আছে? দেখি পিএক্স পিএক্স এটা বলে নাই। পিএক্স আমার কাছে মনে হয় পিএক্স টা উল্টা হবে। এখানে নেট পাবেন না আপনারা। আর পিএক্স টা দেখায়ও না, একে সেটার জন্যই দেখায় নাই। যাই হোক, আমি যদি এখন হোলের জন্য যাই, হোল আপনার মানে ডিফিউজ করতে, মানে ইলেকট্রন ডিফিউজ করতেছে হচ্ছে আপনার রাইট ওয়ার্ড। সো কারেন্ট এটার অপোজিট এদিকে। হোল ডিফিউশন হওয়া উচিত আপনার লেফট ওয়ার্ডস। এটা আমি জানি না এটা উপরে দেওয়া এটা নিচে, কিন্তু জিনিসটা হওয়া উচিত লেফট ওয়ার্ডস। তাহলে আপনার মানে নেটটা এই সাইডে হবে। বাট এখানে যেহেতু মানে আপনার ইয়ে বলা, সো নেট না বলে দেওয়া দরকার নেই, বাট বললে দিবেন। আর হোল ডিফিউশন ইজ অলওয়েজ টুয়ার্ডস, মানে হোলের কারেন্ট ডেনসিটি ইজ অলওয়েজ টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ হোল, মানে হোল ডিফিউশন। সো এই জিনিসটা যদি আপনার একটু বাঁকা হতো তাহলে আপনি একটা নেট পাইতেন এই সাইডে। বুঝা গেল? বা আপনাদের স্লাইডেও এটা টেকনিক্যালি অ্যাভয়েড করছে। আর এখানে আপনার এই যে ক্যারিয়ার মোশন যেটা আমি দেখাইছি, এটা হচ্ছে আপনার এই ফ্লাক্স দিয়ে বুঝাইছে। বুঝা গেল? এই দেখেন, phi p diff and phi p drift হচ্ছে both rightwards। তারপর phi n diffusion হচ্ছে rightwards। আপনার phi n বুঝতেছেন বাই দ্য ওয়ে? আপনার ডিফিউশনের যে ক্যারিয়ার মোশন এটাই ফ্লাক্স দিয়ে বুঝাইছে। সো এখানে বেশি এখানে কম, রাইটওয়ার্ড, হাই টু লো। পি এর জন্য রাইটওয়ার্ডস, হাই টু লো। ইলেকট্রিক ফিল্ড রাইটওয়ার্ডস আছে, তাহলে আমার ইলেকট্রন ড্রিফট করবে অপোজিট ডিরেকশন। তাই আপনার phi n ড্রিফট হচ্ছে লেফটওয়ার্ডস। দেন আমার ইলেকট্রিক ফিল্ড যেদিকে আমার হোল ড্রিফট করবে সে ডিরেকশনে। সো হোলের ড্রিফট হচ্ছে এই যে এইদিকে দেখেন, এন্ড phi ড্রিফট হচ্ছে রাইটওয়ার্ড। আলাদা আলাদা করে দিবে। তারপর হচ্ছে আপনার যে ডিরেক্টলি কিভাবে বলবো এটা জানি না আমি, বাট এটা যদি দুইটাই লেফট ওয়ার্ড হতো তাহলে একদম ডিরেক্টলি বলতে পারতেন। আই গেস কনসিডার করা হয়েছে যে আপনার মানে এটার মোশন বেশি, ডিফিউজ বেশি করতেছে। দেখেন এটাও রাইট ওয়ার্ডস, আপনার যে এন ডিফিউশন করি এটাও রাইট ওয়ার্ডস। সো দুটাই রাইট ওয়ার্ডস হওয়া উচিত টেকনিক্যালি, রাইট? বুঝা গেল নাকি না? এই জিনিসটা যে দিচ্ছে, এই জিনিসটা জেপি ডিফ রাইট ওয়ার্ডস, ঠিক আছে, জেএন ডিফ লেফট ওয়ার্ডস। আচ্ছা না, ঠিকই আছে। ওরা টোটালটা ধরে নাই। বুঝা গেল জিনিসটা? এখানে যেটা দিছি সেটাই করা। এটা হচ্ছে ইলেকট্রন এই ক্যারিয়ার মোশনটাই ডিনোট করা ওখানে। ইজ দিস ক্লিয়ার? বুঝাই লিখতে পারবেন নাকি এখনো না? ওর নেট পার্টটা একবার বুঝাবেন? আচ্ছা আচ্ছা, এখানে তো আমি লিখে দেইনি। ওয়েট, আমি এটা আবার ড্র করে আপনাদেরকে বুঝাই নেটটা কিভাবে আসতেছে। আমি যদি ইলেকট্রন ড্রিফটটা খেয়াল করি, ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে। সো কারেন্ট ইলেকট্রিক ফিল্ড, মানে ইলেকট্রন যেখানে যায়, ফুল থেকে পড়ে আসছেন, ইলেকট্রন মোশনের অপোজিটে কারেন্ট ফ্লো। সো রাইট ওয়ার্ডস জেপি, সরি জেএন ড্রিফট। তারপর
হোলস যেদিকে ড্রিফট করবে একদম কারেন্ট তার এক্সাক্ট ডিরেকশনে ড্রিফট করবে। সো রাইট ওয়ার্ডস জেপি ড্রিফট। সো টোটাল ড্রিফট কারেন্ট ডেন্সিটি কি? দুটাই রাইট ওয়ার্ডস না? নেট বুঝা গেল? রাইট জি আপু। ওয়ার্ডস না? দুটো যদি অ্যাড করেন এক্স্যাক্টলি। সো ইলেকট্রন ডিফিউশন এখানে হাই এখানে লো। সো ইলেকট্রন ডিফিউশন যেখানে জেএন ডিফ তার অপোজিটে, হোল ডিফিউশন যেখানে জেপি ড্রিফ মানে জেপি ডিফ মানে ডিফিউশন হচ্ছে সেদিকে। এখন এই জিনিসটা আমি জানি না স্যার এটা ডিরেক্টলি কিভাবে লিখছে, বিকজ ইউজুয়ালি যেটা হয় আপনার জেএন ডিফটাও অপোজিটে থাকে, মানে এখানে হোল কনসেন্ট্রেশন থাকে না, হোল কনসেন্ট্রেশনটা এইদিকে মানে আপনার এখানে হাই থাকে এখানে লো থাকে, তাহলে একটা ডিরেক্ট নেট পান। বাট এখানে জিনিসটা হচ্ছে যে দেখেন দুইটাই অপোজিট যাচ্ছে। সো এই জিনিসটা একটু কনফিউজিং। স্লাইডে আমি জানি না কেউ কখনো ওটা জিজ্ঞেস করেন নাই কেন। সো নেট যে ডিফিউশন একটা ডিরেকশনে বলা ডিফিকাল্ট, বাট স্লাইডে যেটা বলা সেটা লিখে আসতে পারেন, তাহলে স্যার বুঝবে যে স্যারের ভুল আপনাদের না। বাট স্যার এখানে না জেএন ডিফ জাস্ট বলছে, মানে আপনার এতটুক বলছে আর জেপি ডিফ বলছে, বাট আপনারা নেটটা বলেনি, আপনারা নেটটাতে যায়নি না। খামাখা গ্যাঞ্জাম না করা ভালো তার সাথে, পরে মার্ক বাড়াবে। বুঝা গেল? এখানে জাস্ট ফাইন গুলা বুঝাইছে, তো ফাইন পর্যন্তই রাখেন, নেটের মধ্যে আপনি যায়েন না, নেট খালি মানে ড্রিফটের জন্য। ক্লিয়ার? আর না হলে নেট জি আপু। পুরোটাই বাদ দিয়ে দিতে পারেন, ডাজ নট ম্যাটার, কজ স্যার জিজ্ঞেস করেন নেট কোন দিকে, আপনারা ফ্লাক্স ওয়াইজ মেইনলি আপু বুঝাবেন ডিফিউশন পার্টটা বাদ দিব। এটাকে। না ডিফিউশন না, নেট পার্টটাই বাদ দেন, মানে নেট ড্রিফট কোথায় নেট আচ্ছা। ডিফিউশন কোথায় এটা স্যার যেহেতু স্লাইডে বুঝাই নাই, দেখেন স্যার খালি আপনাদেরকে ফ্লাক্স বুঝাইছে, ফ্লাক্স জেপি ডিফ জেএন ডিফ, বাট নেট কোন সাইডে মানে টোটালটা কোথায় মুভ করতে সেটা স্যার দেখায়নি। আচ্ছা আচ্ছা। সো বেটার আপনি এটাই না দেখেন, বিকজ ইউ নো স্যারকে এক্সট্রা আজেরা কথা বলেছে শুনতে যাবে না, স্যার গ্যাঞ্জাম করার দরকার নেই, সেফ সাইডে থাকেন। এটা বুঝাই লিখেন যে ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে ইলেকট্রন মুভ করে, ইলেকট্রনের অপোজিটে কারেন্ট মুভ করে, তাই এটা ডিরেকশন রাইট ওয়ার্ডস এটা লেফট ওয়ার্ডস। সিমিলারলি হোল যেদিকে মানে ইলেকট্রিক ফিল্ড যেদিকে ডিরেক্ট মানে মুভ করবে সেটার ডিরেকশনে হোলস ড্রিফট করবে, আর হোলস যেদিকে ড্রিফট করবে কারেন্ট ডেনসিটিও সেখানেই ড্রিফট করবে ফর হোলস। এটা এক্সপ্লেন করবেন। দেন ইলেকট্রন ডিফিউশনের জন্য হাই টু লো বুঝাবেন, আর এইটাও বুঝাবেন যে অপোজিট ডিরেকশন টু হোল ডিফিউশন, সরি সেম ডিরেকশন টু হোল ডিফিউশন, অপোজিট ডিরেকশন টু ডিফিউশন। বুঝা গেল? কারেন্টের জন্য লিখে দেই, ইলেকট্রনস যদি হয় কারেন্ট ডেন্সিটি অপোজিট টু ইলেকট্রন মোশন, হোলস এটা ড্রিফট হোক বা ডিফিউশন হোক ডাজন্ট ম্যাটার, এই দুটো জিনিস রিমেইনস কনস্ট্যান্ট ফর কারেন্ট ডেন্সিটি। ডিফিউশন আর ড্রিফটের জন্য অ্যারোগুলা দিবেন, কিন্তু কারেন্ট ডেন্সিটিটা ওই অ্যারোগুলার বেসিসে এই জিনিসটা ফলো করে দিবেন যে ও যদি কারেন্ট যদি এখন আমার ইলেকট্রন রাইট ওয়ার্ডস মুভ করছে তাহলে কারেন্ট লেফট ওয়ার্ড, হোল যদি সেটা ড্রিফট হোক ডিফিউশন হোক, হোল যদি রাইট ওয়ার্ড মুভ করে আমার কারেন্টও রাইট ওয়ার্ডস হবে। বুঝা গেল? লিখে দিই ফর বোথ ড্রিফট। আর আমি এখানে ক্যারিয়ার মোশন দিছি, তো আপনারা স্যারের মতো এই যে ফাই দিয়ে বুঝায়েন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার 5p ডিফিউশন মানে হচ্ছে হোলের ডিফিউশন, এটা হোল ফ্লো বুঝাচ্ছে, মানে ক্যারিয়ার ফ্লোই হোলের ডিফিউশন, যেটা হচ্ছে আমি এই যে এই হোল ডিফিউশন দিয়ে বুঝাইছি, সেভাবে ফ্লাক্স দিয়ে মানে এই সাইনটা দিয়ে বুঝাই দিয়ে। বুঝা গেল এই ম্যাথটা, মানে সরি এই কনসেপ্টটা? জি আপু। এইটা আসবেই। And আরেকটা ম্যাথ আমি একটু দেখাই দেই আপনাদেরকে, এটা ইউজুয়ালি দেয়, এটা আপনাদের স্লাইডে নাই বাট আমি বলে দেই।
আচ্ছা ওইটা মেবি এর পরে আসবে নাকি ইনডিউস ইলেকট্রিক ফিল্ড এখন বাকি মনে পড়াই নাই যে না হ্যাঁ আচ্ছা এটা বুঝাই দিই তারপর বুঝাচ্ছি ওখান থেকে একটা ম্যাথ আসবে সো ওইটা যেহেতু ডান এখন হচ্ছে এই ডিরাইভেশনটা আপনারা দেখেন মানে এটা বোঝানোর কিছু নাই এটা আমি কনসেপ্টটা বুঝাই যে ব্যান্ড বেন্ডিংটা কেন হয় তো এটা বেসিক্যালি হয় ডিউ টু গ্রেডেড ইম্পিউরিটি ডিস্ট্রিবিউশন বা আমরা বলতে পারি যে যখন আপনার সেমিকন্ডাক্টর হচ্ছে নন ইউনিফর্মলি ডোপড হয় তখন হচ্ছে আপনার একটা ইনডিউসড ফিল্ড হয় কেন বিকজ ইনিশিয়ালি কি আপনার যখন থার্মাল ইকুইলিব্রিয়াম ছিল আপনার ফার্মি লেভেলটা কনস্ট্যান্ট ছিল বাট যখন আপনার একটা মিনিট দিবেন getting আচ্ছা হ্যাঁ যেটা আমি বলতেছিলাম যে আপনার গ্রেডেড ইম্পিউরিটিতে যেটা হয় যে আপনার নন ইউনিফর্মলি ডোপ থাকে তো যেটা যে ডিফিউশনের কনসেপ্টটা যে আমি বললাম যে একটা সাইড কনসেন্ট্রেশন বেশি আরেকটা সাইডে কনসেন্ট্রেশন কম সো এই যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা এক্সিস্ট করে এটার জন্য হচ্ছে আপনার ফার্মি লেভেলটাও শিফট করে বিকজ আপনি যত এই যে এই কনসেন্ট্রেশনটা বাড়তেছে মানে কনসেন্ট গ্রেডিয়েন্টটা হচ্ছে আপনার একটা ইলেকট্রিক ফিল্ডও ইনডিউস হচ্ছে সেটা কেন হচ্ছে আমি বুঝাই ধরেন এটা হচ্ছে আপনার যেটা তখনও ড্র করছিলাম এন টাইপ তো এখানে ধরেন আপনার কনসেন্ট্রেশন অনেক হাই আর এখানে হচ্ছে লেস সো এই যে ইলেকট্রনস গুলা এটা কি করবে ও চাবে আমি রাইট ওয়ার্ডস ডিফিউজ করি এখন ও যে রাইট ওয়ার্ডস ডিফিউজ করবে তখন কি হবে ওইখানে পজিটিভ চার্জ ডোনার আয়ন রেখে যাবে এন্ড লেফট সাইডে হবে হচ্ছে এই নেগেটিভ চার্জ গুলা অ্যাকিউমুলেট হবে এখন স্লোলি এখানে অ্যাকিউমুলেট হচ্ছে সো এখানে একটা নেগেটিভ চার্জ অ্যাকিউমুলেট হচ্ছে এটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড ইনডিউস হবে এই ইনডিউস ইলেকট্রিক ফিল্ডটার জন্যই আপনার এই ফার্মি লেভেলটা মানে ফার্মি লেভেল কি বলে ব্যান্ড গুলা আপনার ইয়ে হয়ে যায় মানে বাঁকা হয়ে যায় এটা আর কনস্ট্যান্ট থাকে না সো আমি যদি বলি থার্মাল ইকুইলিব্রিয়ামে আপনারা পড়ছেন এরকম যে আপনার ফার্মি লেভেল এভাবে থাকে এটা আপনার লেটস সে এন টাইপ তো ইসি এখানে দিস ইজ ইওর ইএফআই এটা আপনার ইভি বাট এখানে দেখেন আমার ইলেকট্রিক ফিল্ড একটা ইনডিউস হচ্ছে ডিউ টু দিস কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আমার ইলেকট্রন রাইট ওয়ার্ডস ডিফিউজ করতেছে এখানে পজিটিভ চার্জ রেখে যাচ্ছে এখানে নেগেটিভ চার্জ অ্যাকিউমুলেট হচ্ছে ফর দিস এই ডিফিউশন মোশনের অপোজিট ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড ইনডিউস হচ্ছে দিস ইলেকট্রিক ফিল্ড উইল অপোজ দ্য মোশন অফ ডিফিউশন স্লোলি বিল্ড আপ হবে সো বিল্ড আপ হইতে হইতে একটা পর্যায়ে আপনার এখানে যখন অ্যাকিউমুলেশন আস্তে আস্তে বেড়ে যাবে আর এখানে কমে যাবে তখন একটা পর্যায়ে দেখবেন ডিফিউশন আর এই ইনডিউস ইলেকট্রিক ফিল্ডটা সমান সমান হয়ে যায় তখন আবার থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে সো এটা আলাদা কনসেপ্ট বাট এই ব্যান্ড ডায়াগ্রামটা বুঝছেন আমি যেহেতু এক্সটার্নালি কোনো পোটেনশিয়াল দেই নাই কোয়াজি ফার্মি লেভেলের কনসেপ্টও আপনাদের আছে যদি আমি এক্সটার্নাল পোটেনশিয়াল দেই তখন হচ্ছে গ্যাঞ্জাম হয় সো আমার ফার্মি লেভেলটা কিন্তু স্প্লিট করবে না আমার ফার্মি লেভেলটা উইল রিমেইন কনস্ট্যান্ট আমার অন্য ব্যান্ড গুলো ব্যান্ড হবে বাট ফার্মি লেভেল কখনো হবে না because since I have not given any external potential আমার ফার্মি লেভেল will remain as it is এটা ওর একটা ডিফাইন্ড স্টেটে থাকবে কিন্তু আমি যে এখন মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এক্সিস্ট করে এখানে দেখেন এখানে কনসেন্ট্রেশন বেশি সো যদি আমি এন টাইপ বলি আমার ইএফআই এর কাছাকাছি হবে কিন্তু এখানে দেখেন কনসেন্ট্রেশন কম সো কি আমার ইসি এখানে ক্লোজার হবে কিন্তু এখানে একটু দূরে হবে কেন আমার কনসেন্ট্রেশন এখানে কম বুঝা গেল এই ব্যান্ডটা কেন এইভাবে ব্যান্ড হয়েছে সিমিলারলি হোল এখানে কম এখানে বেশি থাকবে সো আমার ইভিটা এভাবে ব্যান্ড হবে আর আমার ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন যেটা সেটা হচ্ছে আপনার এভাবে যাবে কারণ ইএফআই কি সবসময় আমার সেন্টারে হয় এই দুটার মাঝামাঝি সো এই দুটো যদি বেন্ড হয় এটাও বেন্ড হবে জাস্ট আমাদের ফার্মি লেভেল
will remain uniform. যদি কখনো কোয়েশ্চেন আসে যে কেন ফার্মি লেভেল ইউনিফর্ম, you have to মানে মেনশন যে ফার্মি লেভেল ইউনিফর্ম বিকজ no external potential has been applied, instead একটা induced electric field হয়েছে যেটার জন্য ব্যান্ডস গুলো বেন্ড করবে বাট ফার্মি লেভেলের কোনো চেঞ্জ আসবে না। বুঝা গেল এই জিনিসটা কেন ব্যান্ডস বেন্ড করতেছে? এটা হচ্ছে ফর এন জি টাইপ। আপু। সিমিলারলি আপনার পি টাইপের জন্য কিন্তু এই ইয়েতে আছে, স্লাইডে একটা ভুল আমার ওয়াইজ এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা ভুল, কারণ এখান থেকে এখানে কনসেন্ট্রেশন বেশি এখানে কম, তাহলে ইলেকট্রিক ফিল্ড শুড বি ইন লেফটওয়ার্ড ডিরেকশন। অপোজিট। হ্যাঁ, এখানে হওয়ার কথা না, এটা ভুল করা। এখানে দেখেন, এখানে আপনার সবচেয়ে প্রথমে যখন এরকম ব্যান্ডস আঁকতে দিবে ইনডিউস ফিল্ডে ফার্মি লেভেলটা আঁকবেন, কারণ ওটা ইউনিফর্ম থাকে, ওটা চেঞ্জ হবে না। তারপর হোল মানে কি, মানে পি টাইপ মানে হোল কনসেন্ট্রেশন বেশি, সো এই সাইডে যদি বেশি থাকে, যদি কোনো কিছু বলে নিয়ে না দেয় তাহলে আপনি একটা জিনিস ড্র করে, মানে যে আমি যে জিনিসটা ড্র করছি এভাবে ড্র করে পি টাইপ বলে পি টাইপের জন্য বলবেন যে আমি কনসিডার করলাম লেফট সাইডে কনসেন্ট্রেশন বেশি, রাইট সাইডে কম, এভাবে বুঝাবেন। তারপর এর মানে কি, আমার এখানে ফার্মি লেভেলটা উইল বি ক্লোজার টু দ্য, মানে ব্যালেন্স ব্যান্ড বি ক্লোজার টু দ্য ফার্মি লেভেল। যত এটা রাইট ওয়ার্ডস যাচ্ছে, যেহেতু আমার কনসেন্ট্রেশন কম, আমার এখানে এটা একটু দূরে সরে যাবে, ইসি অপোজিট হবে। আর আপনার ইআই হচ্ছে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, সিন্স ইট ইজ অলওয়েজ ইন দ্য সেন্টার অফ ইসি এন্ড ইভি, এটাও বেন্ড হবে। বুঝা গেল? এটা নিয়ে সবচেয়ে বেশি আপনারা ডিএম করছেন, সো আই হোপ এই কনসেপ্টটা এখন ক্লিয়ার। আপু ইলেকট্রন গুলা কি রাইট সাইডে ফ্লো হবে না? কোথায়? এটার জন্য? আপনি হ্যাঁ যেটা দেখালেন আগে, হ্যাঁ, মানে ইলেকট্রন হচ্ছে রাইট সাইডে ফ্লো করবে আর আমার পজিটিভ এটার চার্জ জন্য হচ্ছে yes। লেফটে থাকবে। কেন এখানে আমি বললাম তো, ওটা ধরে নিতে হবে আপনার, এটা যদি আপনি বুঝান এই ব্যান্ড ডায়াগ্রামটা, আপনি এই জিনিসটা ড্র করে নিবেন যে আপনি ধরতেছেন একটা লেফট সাইডে কনসেন্ট্রেশন কম, লেফট সাইডে কনসেন্ট্রেশন বেশি, রাইট সাইডে কম, সো ইলেকট্রন ডিফিউজ করবে রাইট ওয়ার্ডস। সো এখানে কনসেন্ট্রেশন যেহেতু বেশি, আমার ফার্মি লেভেলের কাছাকাছি ইসি, বাট যত দূরে যাচ্ছে ওর কি কনসেন্ট্রেশন কম, ইসিটা দূরে যেতে থাকবে। এ দেখেন, এটা ডিস্টেন্স কিন্তু বেশি কম্পেয়ার টু দিস ওয়ান। সিমিলারলি ইভি কি, ইভি হচ্ছে এখানে তো ইভি নাই, ইভি আপনার এভাবে বেন্ড করবে, এখানে ফার্মি লেভেলের কাছাকাছি, ওখানে মেজরিটি ক্যারিয়ার, আর এখানে চাইলে এখানে ইভিটাও আপনারা বুঝা দিতে পারেন চাইলে, বাট এত গ্যাঞ্জাম না করলেও হয় যে এখানে ইলেকট্রন কনসেন্ট্রেশন বেশি, এখানে এখানে হোল কনসেন্ট্রেশন বেশি, এখানে হোলটা ড্রিফট মানে ডিফিউজ করে, সো ইভি এখানে কাছাকাছি, এখানে কম। আর ইন্ট্রিনসিকটাও বুঝাবেন যে এটা সেন্টারের জন্য এটা বেন্ড হয়, আর ফার্মি লেভেল কখনো বেন্ড হবে না, বিকজ আমি এখানে কোনো পোটেনশিয়াল অ্যাপ্লাই করি যে আমার ফার্মি লেভেলটা বেন্ড হবে, এখানে ইনডিউস হয়েছে, তাই আমার ব্যান্ড গুলা মানে বেন্ড হচ্ছে। বুঝা গেল কনসেপ্ট? জি আপু। এই আর আপু ডায়াগ্রামটা আসতে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা রং কেন বলছিলেন? বিকজ মানে এখানে একটা স্লাইডে যেটা পজিটিভ দেয়। ইলেকট্রন তো এখানে ডিফিউজ করতেছে আমার ডায়াগ্রাম ওয়াইজ, সো এখানে পজিটিভ চার্জ রেখে যাচ্ছে, এখানে নেগেটিভ চার্জ, সো ইলেকট্রিক ফিল্ড এখান থেকে এখানে যাবে, বিকজ আপনার ডিফিউশন যেখানে, ইলেকট্রিক ফিল্ডটা ইনডিউস হয় অলওয়েজ ইন দ্য অপোজিট ডিরেকশন অফ ডিফিউশন, যাতে এই ডিফিউশনটাকে ও স্টপ করতে পারে এট সাম পয়েন্ট। বুঝা গেল? তো জি আপু। এটা এখানে অপোজিট হওয়ার কথা। তাও এটা একবার স্যারকে যদি কেউ চান জিজ্ঞেস করেন, আর না হলে আই ডোন্ট, কজ কে জানি আমাকে একদিন বললেন লাস্ট ক্লাসে যে স্যারকে কিছু আস্ক করলে স্যার বলছে হি ইজ দ্য বেস্ট, নেভার টু ডাউট হিম এন্ড অলসো আই ডোন্ট নো আস্ক করাটা ঠিক হবে কিনা, বাট আমার অনুযায়ী দিস শুড নট বি দ্য রাইট থিং যদি আমি ওই ডায়াগ্রামটা ফলো করি, কজ ডিফিউশন যেদিকে ওইদিকে যদি ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে তো এটা আপনি ইলেকট্রনের জন্য যদি কনসিডার করেন, ইলেকট্রিক ফিল্ড ডিফিউশনের অপোজিটে মুভ করবে, কজ পার্টিকেল যদি আপনি কারেন্টেরটাও মানে পার্টিকেলেরটাও কনসিডার করেন, আমার ইলেকট্রন যেখানে ডিফিউজ করবে ইলেকট্রিক ফিল্ড তার অপোজিটে করবে, ড্রিফটের জন্য সেম কনসেপ্ট। সো ইলেকট্রিক ফিল্ড শুড বি ইন দ্য অপোজিট ডিরেকশন, নট রাইট ওয়ার্ড। আচ্ছা, এই স্লাইডটা শেষ, এখান থেকে একটা কোয়েশ্চেন আপনারা ফেস করতে পারেন, আমি এই ভয়ঙ্কর ডিরাইভেশনে যাচ্ছি না, কিন্তু এখান থেকে একটা ইকুয়েশন, এই যে এই ইকুয়েশনটা যেটা আইনস্টাইন রিলেশন থেকে আপনি আরেকটা ইকুয়েশন পান, এইটা, এই দুটো ইউজ করে আপনাদের একটা ম্যাথ দিতে পারেন, এটা স্যার মোস্ট অফ দ্য টাইম দেয়। আপনাদের স্যাম্পল কোয়েশ্চেন এটা নাই, তাই আমি একটু দেখাই দিচ্ছি। ধরেন আপনাদেরকে
এরকম একটা গ্রাফ দিয়ে দিল, এটা হচ্ছে nx, এটা x, এটা হচ্ছে আপনার লেটস সে এই ইনিশিয়াল কনসেন্ট্রেশন আপনাকে বলে দিল, র্যান্ডমলি লিখতেছি 10⁻13 বা 14 যেটাই হতে পারে, এটা 10⁻, লেটস সে 11। সো আপনাকে এটা হচ্ছে x ইকুয়ালস টু 0 এন্ড লেটস সে এটা হচ্ছে x ইকুয়ালস টু 5। সো এখান থেকে যদি বলে যে আপনি ডিটারমাইন দ্য ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, এখন বলেন তো কনসেপ্ট যে বুঝছেন, ফার্স্ট জিনিস আপনার মাথায় কি আসবে? ইনডিউস ইলেকট্রিক ফিল্ড কখন? লেটস সে আমি ইউনিট চেঞ্জ করে দিই, মাইক্রোমিটারে দিই, এইটা হচ্ছে অলওয়েজ সেন্টিমিটার কিউবে থাকে। মাত্র কনসেপ্টটা বুঝাইছি, ইনডিউস ইলেকট্রিক ফিল্ড কখন আসে বলেন তো? ডিফিউশন হলে হ্যাঁ, ডিফিউশন কখন হয়? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকলে, রাইট? সো ফার্স্ট জিনিস এই ডায়াগ্রাম দেখে বোঝা উচিত ইলেকট্রিক ফিল্ড মানে আমার এটার গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট, বিকজ ইলেকট্রিক ফিল্ড মানে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এক্সেস, না হলে ইলেকট্রিক ফিল্ডটা ইনডিউস হইতো না। সো এই যে এই ফর্মুলাটা আপনাদের আছে, ইনডিউস ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা, যে EX ইকুয়ালস টু ডিপি মিওপি 1/kT DEI/dx, নাই সরি এটা না, জানি আরেকটা, এই যে এটা আসবে, বিকজ আপনাদের ওটা nx এর টার্মে বলা, তো যে এই গ্রাফটা দিয়ে দেখবেন আপনাদেরকে ম্যাথ দিবে। সো ইনডিউস ইলেকট্রিক ফিল্ড মানে ফিল্ড বললে EX ইকুয়ালস টু এই ফর্মুলাটা ইউজ, যে একটু বুঝায় বলবেন যে from the figure we can see that concentration gradient exists, so electrons will diffuse from right side to left side, high to low. So diffusion যদি rightwards হয়, diffusion rightwards মানে আমাদের electric field will be induced in the left direction. So এটা একটু সুন্দর করে বুঝায় লিখবেন, electric field so EX equals to যে ফর্মুলাটা ছিল D, আপু এটা কি স্যাম্পল কোশ্চেনের 32B? স্যাম্পল কোশ্চেন এটা আছে দেখি, ইয়েস, বাট এখানে কিন্তু ভ্যালু বলে দেয়নি, ভ্যালু বলে তো দিবে আপনাকে। স্যাম্পল কোশ্চেনেরটাই কি জাস্ট হচ্ছে ওই ডেরিভেশন যেটা ওইটাই? ডিটারমাইন দ্য বিল্ট-ইন ফলোইং ডিস্ট্রিবিউশন, ডিটারমাইন বলতে ডিরাইভ বলে নাই এখানে, আই গেস আপনাদের ভ্যালু দিতে ভুলে গেছে, আচ্ছা। দেখেন গ্রাফটা দিয়ে দিছে, সো হুম হুম ভ্যালু হয়তো দিতে ভুলে গেছে। আচ্ছা এখানে দেখেন এটা কিন্তু আমি nx বল, সো আমি এখানে dn বাই মিও n দিব ইনটু 1/n dn dx। সো এটা বলে দেই এটা কি, এটা হচ্ছে আপনি আইনস্টাইনস রিলেশন থেকে পাবেন, মেনশন করবেন ফ্রম আইনস্টাইনস রিলেশন আপনি d বাই মিও পাচ্ছেন kT বাই কিউ যেটা হচ্ছে স্লাইডেই দেয়া আছে ভ্যালুটা, এই যে 0.026 সো এখানে আপনি রিপ্লেস করবেন যে EX ইকুয়ালস টু kT বাই কিউ ইন্টু 1/n টু dn বাই dx। সো kT বাই কিউ হচ্ছে 0.026। এখন দেখেন এই 1/n আপনাকে হয়তো ভ্যালুটা বলে দিবেন যে কোন পয়েন্টে আপনাকে বের করতে বলছে, সো আপনি কি করবেন, এই দুটোর অ্যাভারেজ নেবেন। এই পয়েন্টে আর এই পয়েন্টে তো আপনার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এক্সিস্ট করে না, এই মাঝখানের কোন একটা, কোনো যদি ভ্যালু বলে না দেয়, ইউজুয়ালি বলে দেয় না স্যার, সো অলওয়েজ আপনি এটার অ্যাভারেজটা নেবেন, যে 10⁻13 প্লাস 10⁻11 এর মানে অ্যাভারেজ 1/n
10 to the power 13 plus 10 to the power 11 by 2 into এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা বের করবেন যেভাবে আপনারা স্কুলে গ্রেডিয়েন্ট বের করতেন যে y2 minus y1 by x2 minus x1 so 10 to the power 13 minus 10 to the power 11 এখানে আমি স্পেসিফিক্যালি মাইক্রোমিটার লিখছি কজ লাস্ট সেমিস্টার নাকি তার আগে সেমিস্টার এইখানে গ্যাঞ্জাম ছিল যে মানুষজন কনসিডার করেন এই ইউনিট খেয়াল করবেন সেন্টিমিটার বললো ন্যানোমিটার বললো মাইক্রোমিটার বললো তাহলে চেঞ্জ করতে হবে এটা সেন্টিমিটারে আছে তো সবগুলো ইউনিট একটা ইউনিটে নেবেন এটা সেন্টিমিটার কিউব তো এটার সাথে গ্যাঞ্জাম করার দরকার নেই মাইক্রোমিটারকে সেন্টিমিটার নিয়ে যান সো 5 minus 0 into 10 to the power minus সবচেয়ে কমন মিস্টেক করেন মাইক্রোমিটারকে আপনারা 10 to the power minus 6 লিখে ভ্যালুটা ভুলান সো এটা কিন্তু আমরা মাইক্রোমিটার থেকে সেন্টিমিটার নিচ্ছি সো ইউনিটটা খেয়াল করুন এটা যা ভ্যালু আসবে লেটস সে ওইটাকে এখানে বসাবেন দেন ইউ উইল বি গেটিং দ্য ভ্যালু অফ px বুঝে গেল এখান থেকে ম্যাথ বেশি দেয় ডিরাইভেশন দেয় না এই ম্যাথটা কি ক্লিয়ার এইটা আর আগে যে হোল ডিফিউশন হোল ড্রিপ দেখালাম এই দুটো ম্যাথ আপনার কমন মানে 90% চান্স বিকজ এটা স্যার সব সেমিস্টার দেয় বুঝে গেল এটা শুড আই মুভ অন জি আপু জি জি আপু আচ্ছা তাহলে আপনাদের 4 এ গেল 4b পুরা ডিরাইভেশন এখানে আমার বোঝানোর কিছু নাই ভিডিও দিয়ে দিছি তো দেখে নিয়েন জাস্ট আমি এখানে একটা টপিক বুঝাবো এটারও দেয়া আছে স্টেডি স্টেট কেয়ার ইনজেকশন দুইটা ভিডিও দেখে নিন এটা তো বাদ কোয়াজি ফার্মি লেভেলের ডেফিনেশন মানে কি বলে ডিরাইভেশনটা আমি দেখাচ্ছি না এটা আপনারা দেখে নিন কিন্তু কোয়াজি ফার্মি লেভেল কি সেটা কি আপনাদের জন্য ক্লিয়ার এখানে স্লাইডে আমি দেখলাম না একটা বারও মেনশন করছে কোয়াজি ফার্মি লেভেলটা কি আর এটা কিভাবে হয় এটা কি আপনারা জানেন না আপু কাউকে স্যারকে জিজ্ঞেস করছেন ম্যাথ যে দিয়ে রাখছে নিচে এটা কি কেউ একবার জিজ্ঞেস করছেন স্যারকে হুম নাকি কেউ করেন নাই না আপু জিজ্ঞেস করিনি এক্সামে কালকে তারপর কিভাবে করতেন এই কোয়েশ্চেনটা যদি কোয়াজি ফার্মি লেভেলের ডেফিনিশন না জানেন এখানে তো পুরো ফাউ ডিরাইভেশন এই ডিরাইভেশন দিয়ে আপনাদের কাজটা কি মানে আই ডোন্ট গেট ইট ডিরাইভেশন শিখে আমার কোনো লাভ হবে না এটা তো বুকেই আছে ডিরাইভেশন দিলেও একটা দুইটা পাইতে পারেন এতগুলো ডিরাইভেশন আনলাইকলি বাট কনসেপ্ট আসতেই পারে কোয়াজি ফার্মি লেভেল হচ্ছে যখন আমরা এতদিন কি পড়ছেন যে আমরা থার্মাল ইকুইলিব্রিয়ামে ছিলাম তো আমাদের সবগুলা এমন ছিল এটা ইসি এটা ইভি এটা ইএফআই এটা ইএফ লেটস এটা এন টাইপের জন্য কিন্তু যখন আমি কোয়াজি ফার্মি লেভেল বলতেছি মানে আমরা এক্সেস ক্যারিয়ার জেনারেট করছি সো আমার সিস্টেমটা ইজ নো লঙ্গার ইন থার্মাল ইকুইলিব্রিয়াম এখন এটা থার্মাল ইকুইলিব্রিয়াম থেকে সরে আসছে তো আমার ওই এক্সেস ক্যারিয়ারের জন্য আমার সিস্টেম ইজ আউট অফ দ্যাট ইকুইলিব্রিয়াম সো আমরা এটাকে ডিনোট করি কি এটাকে ইএফ দিয়ে করি তখন আমরা কোয়াজি ফার্মি লেভেলটাকে ডিনোট করি ইএফএন বা শুধু এফএন ও অনেকে বলে ইএফএন হচ্ছে আপনার কোয়াজি ফার্মি লেভেল ফর ইলেকট্রনস আর ইএফপি বা এফপি এটাই রাইট কোয়াজি ফার্মি লেভেল ফর হোলস এটাতে ডিনোট করি আমার যখন সিস্টেমটা এক্সেস ক্যারিয়ার যখন দিচ্ছি আমার থার্মাল ইকুইলিব্রিয়ামে আর নাই তখন কি হচ্ছে আমার সিস্টেমটা ইকুইলিব্রিয়াম থেকে সরে আসার জন্য আমার ফার্মি লেভেলটা এখন এটা যে একটা সিম্পল ডিফাইন্ড একটা ফার্মি লেভেল সেটা থাকতেছে সেটা এখন দুইটা ফার্মি লেভেলে স্প্লিট হবে ধরেন আমার ইনিশিয়ালি আমার ডোপিং কনসেন্ট্রেশন ছিল এনডি 10 to the power 50 হ্যাঁ আর আমার এনআই হচ্ছে 10 to the power 10 তাহলে আমার পি নট কি জাস্ট এনআই ঠিক আছে আর এন নট কি আমার এই ডোপিং কনসেন্ট্রেশন এনডি প্লাস এনআই সো এইটা কি অনেক বেড়ে যাচ্ছে প্লাস এটা অনেক কম নেগলিজিবল সো আমার গ্রাফটা কিন্তু এটাই আসছে দেখেন আমার ফার্মি লেভেলটা ইজ গেটিং ক্লোজার টু দ্য কন্ডাকশন ব্যান্ড বিকজ আমার মেজরিটি ক্যারিয়ার হচ্ছে এন নট আর পি নটটাকেই জাস্ট ইন্ট্রিনসিক বাট whenever we are having excess carrier তখন কি আমার del n equals to del p সো এক্সেস ক্যারিয়ার অ্যাড হচ্ছে লেটস সে আমি এক্সেস ক্যারিয়ারটা হচ্ছে 10 to the power 13 রেঞ্জের আমি জাস্ট মানে র্যান্ডমলি ভ্যালু বলতেছি সো এখন কি
আমার পি নট এর ভ্যালুটা কিন্তু ইজ নো লঙ্গার ইন্ট্রিনসিক। এখন এনআই প্লাস পি নট, সরি এনআই প্লাস ডেল পি, এখন কি ইট ইজ 10⁻13 রেঞ্জে চলে যাবে। আর আমার এন নট তো এন ডি প্লাস এন আই প্লাস ডেল এন, এটা তো বাড়বেই। তো আমার কি এইটা আরো কন্ডাকশন ব্যান্ডের মোর ক্লোজার টু দ্য কন্ডাকশন ব্যান্ড যাবে। এটা যতটা আছে, এখন আমার কনসেন্ট্রেশন আর একটু বাড়লো, তাহলে এখানে আসবে, আর একটু কাছাকাছি যাবে, লেটস সে এই জায়গাটায় আসবে। আর আমার আগে কি ছিল, জাস্ট ইন্ট্রিনসিক, তাই আমি ইন্ট্রিনসিক এর মধ্যে এটা ধরতেছিলাম। বাট এখন আমার কি ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছিও একটা ফার্মি লেভেল আসবে। কেন? বিকজ আমার এক্সেস ক্যারিয়ারের জন্য এইটার কনসেন্ট্রেশনও বেড়ে গেছে। সো আপনার রেজাল্টেন্ট ব্যান্ড ডায়াগ্রামটা এরকম। এটা একটু এখানে ড্র করি। লেটস সে আপনার ব্যান্ড ডায়াগ্রামটা এখন দুইটা ফার্মি লেভেল হবে, এটা ইসি, এটা ইভি, এটা ইএফআই। ইন্ট্রিনসিক তো থাকবেই, এটা থার্মালি জেনারেটেড জন্য। দেন আপনার আগে কি ছিল, এটা আপনাদের একে বোঝানো লাগবে না, বাট কনসেপ্টটা বোঝানোর জন্য আমি করছি। এটা হচ্ছে আপনার ইএফ, আর এটা হচ্ছে আপনার ইএফএন, নিউ ফার্মি লেভেল ফর আপনার ইলেকট্রনস। এটা আর একটু ক্লোজার। কেন? বিকজ আমার ইলেকট্রন কনসেন্ট্রেশন এখন বেশি এক্সেস ক্যারিয়ারের জন্য। আর এখন আমার ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছিও একটা ইএফপি থাকবে, কারণ আমার এখন এক্সেস ক্যারিয়ারের জন্য এটার কনসেন্ট্রেশন ইজ নো লঙ্গার দ্য থার্মালি জেনারেটেড, নাও আই হ্যাভ মোর দেন দ্যাট। তো আমার ফার্মি লেভেলের কাছাকাছিও একটা ইলেকট্রন, কি বলে, হ্যাঁ, একটা ইলেকট্রন ব্যান্ড থাকবে। সো এই যে স্প্লিটিং অফ মানে ফার্মি লেভেল হচ্ছে, সেটাকে আমরা কোয়াজি ফার্মি লেভেল বলি। বুঝা গেল? এটা নিমানের বুকটা যদি কেউ টাইম পান একটু দেখে যায়, যদি কেউ কনসেপ্ট আরো ক্লিয়ার করতে চান। ওখানে এরকম গ্রাফ এঁকে বোঝানো, স্প্লিটিং অফ ফার্মি লেভেল ডিউ টু এক্সেস carriers results in quasi-Fermi level. বুঝা গেল কনসেপ্টটা? তাহলে ম্যাথটা বুঝতে আপনাদের জন্য ইজি হবে। কনসেপ্টটা ক্লিয়ার নাকি না? ইজ ইট ক্লিয়ার? জি আপু, মোটামুটি ক্লিয়ার হয়েছে। কনসেপ্টটা ইজ ইম্পর্টেন্ট আপনাদের পরের ম্যাথটা বোঝার জন্য। সো ম্যাথটা দেখেন, এখানে কি বলছে। আমি খুব অবাক হইলাম যে এই ম্যাথটা নিয়ে কেউ আমার কাছে একটা বড় বলেনি। এটা কি আপনারা পারছেন নাকি করেনি নাই? করিনি আপু। আচ্ছা, বুঝাই দিচ্ছি। তো এখানে হচ্ছে আপনার একটু আমরা ফার্মি লেভেল বের করার জন্য যদি প্রথম লেকচার গুলো মনে করেন, তখন আমি একটা ফর্মুলা বলছি ফার্মি লেভেল, ওই ফর্মুলাতেও যাবো। তো আমি এই জিনিসটা লিখে নেই। এখানে আপনাকে বলে দিছে যে গিভেন আপনার n নট ইকুয়ালস টু 10⁻15 per cm cube, del nx equals to 2 into 10⁻17 per cm cube. সো খালি যখন ফার্মি লেভেল বলতেছে, মানে আপনার নর্মাল ফার্মি লেভেল, যেটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামে যেটা